আজ অযোধ্যাতে ভক্তগণকে সঙ্গে নিয়ে ঠিক এমনি করে সভা করে বসে রয়েছেন, ধর্ম আলোচনা করছে। ঠিক তখনই ঘটনা হয়েছে কেমন কেমন সূর্য বংশের কুলপুরোহিত বৈশিষ্ট্য মুনি ঠাকুর রামের সেই সভাস্থলে এসে দিয়েছে দর্শন। বৈশিষ্ট্য মুনি কুলপুরোহিত শাস্ত্রে পেয়ে এসেছে কুল গুরু আর কুল পুরোহিত, দুইটা কিন্তু এক জিনিস না। কুল পুরোহিত তারা যারা আপনার বাড়িতে পূজা অর্চনা করে থাকেন, যজমান। আর কুলগুরু যিনি আপনার কর্ণকুহরে হরিনামের মহামন্ত্র দিয়ে থাকেন, তিনি হচ্ছেন কুলগুরু। প্রতিটা বংশেরই কিন্তু কুল পুরোহিত এবং কুলগুরু আছে। রঘু বংশের কুলগুরুকে মহামুনি বিশ্বামিত্র মুনি থাকে, আর কুলপুরোহিত মহামুনি বৈশিষ্ট্য মুনি থাকে। তাহলে বৈশিষ্ট্য মুনি এসেছেন আর রাম করেছেন কেমন প্রথমে পদ্মকে মুনির চরণ করিলেন বন্ধন, বসতে দিলেন সুবর্ণের আসন, আর করজোড়ে মিনতি করে বলেছে মুনি ঠাকুর গো সিট ডাউন প্লিজ। অর্থাৎ আইজা ঘরেতে বাইরে আইয়া বোন আশ্রয় বলতে কইছে ঘরে মানুষ নেই আছে তোমার কটর করবো না। আশীর্বাদ করে মুনি ঠাকুর আসন গ্রহণ করেছেন। বলেছেন এই যে রামধন, আমি তোমার এই সভাস্থলে বেশি সময় বসবার জন্য আসিনি। তাইলে কি দাঁড়াই থাকতে নাইছেন? আমি দাঁড়িয়ে থাকতেও আসিনি। তাহলে নিশ্চয় কিস্তির জন্য আসছেন। আমি কিস্তির জন্য আসিনি। তাইলে আমি এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে। দেখুন কুলপুরোহিতের কাজ কি, আপনার গুরুদেব বা কুলপুরোহিত কি করবে, যখনই আপনার তার শিষ্য বা তার যজমানদের অমঙ্গল হবার সম্ভাবনা থেকে থাকে, তখন কিন্তু কুলপুরোহিত কুলগুরুরাই বিভিন্ন ধরনের ধর্মীয় বিধিনিষেধ দিয়ে থাকে যে তুমি এই করো এই করো না, এই পূজা করো ওই পূজা করো না। এটা হয়েছে কুলপুরোহিত কুলগুরুদের কাজ। ঠিক তেমনি ভাবে কুলগুরু বৈশিষ্ট্য মুনি বলেছেন রামধন, আমি এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দিতে। রাম বলেছে অগমনি ঠাকুর, এমন কি কাজ করেছি আমি যে কারণে আপনি কষ্ট করে আমার এই সভাস্থলে এসেছেন? মুনি ঠাকুর বলেছে রামধন, আমি যে কেন এসেছি বলছি, তুমি শ্রবণ করো। অগ্রে করিয়া কর্ম আমি বলছিলাম যে সনাতন ধর্মে যে কোনো ধর্ম কর্ম শুরু করে তা সমাপন না করে রাখলে আপনি যে পূর্ণের জন্য কর্ম করেছেন আরম্ভ, তার চেয়ে অপূর্ণই হয়ে থাকে, বেশি। যে উদাহরণটা আমি কিছুক্ষণ পূর্বে দিলেন, রামও তাই করেছিলেন।
করিয়া কর্ম যেবা করে আস পূর্বে অর্জিত ধর্ম সঙ্গে হয় তার নাশ। কি কর্ম করেছিলাম মুনি ঠাকুর, আমার তো কিছু মনে নেই। বশিষ্ঠ মুনি বলেছে, রামধন, তুমি পূর্বে একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আরম্ভ যজ্ঞটি আরম্ভ করিও আহা যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে, অর্থাৎ সমাপন না করে অসমাপ্ত কার্য নিয়ে তুমি বসে রয়েছ রামধন। রামধন তাহা কি তোমার অপরাধ হলো না? অপরাধী তো। আচ্ছা, কেন করেছেন ভগবান? তিনি তো রাম, স্বয়ং ভগবান, তাই না? কেন করেছেন এই কাজ? তার কি অজানা কোনো কিছু? কখনোই না। তিনি করেছেন আমাদের মতো জীবদের শিক্ষা দেওয়া। আরে জীব, কখনো এক কর্ম করবে না, করিয়া কর্ম কখনো অবহেলা করবে না, তাহলে পুণ্যের চেয়ে অপুণ্য হয়ে থাকে বেশি। সেটা শিক্ষা দেওয়ার জন্য আবার উনি ঠাকুর বলেছে, তুমি একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলে আরম্ভ, যজ্ঞটি আরম্ভ করিও শেষ না করি যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে তুমি বসে রয়েছ, আহা তাহা কি তোমার অপরাধ হলো না রামধন? অপরাধী তো। পরিচয় পালা কিন্তু দুটো খণ্ডে বিভক্ত। একটি হয়েছে পিতা পুত্রের যুদ্ধ, আরেকটি হয়েছে পিতা পুত্রের পরিচয়। কিন্তু আমরা ওই পালাটির দুই ভাগ করেছি, কারণ কি একটা পালা শেষ করতে অনেক সময় লাগে। এখন একজনের বাড়িতে যে দুই পালা একবারে পরিবেশন করা, সে সময়ও ভক্তগণ দেয় না, সে সুদুপও হয় না। গাইতে হলে কমপক্ষে 3-6 ঘন্টা লাগবেই দুইটা পালা শেষ করতে, মূল জিনিস বললেও, কীর্তন করলেও। তারপর পদকর্তারা যারা পূর্বের রামায়ণ কীর্তনীয় ছিলেন, যারা পদ লিখেছেন, তারা সেটা দুভাগে বিভক্ত করে পরিচয় দুটো পালা করেছেন। একটি হয়েছে পিতা পুত্রের যুদ্ধ, একটি হয়েছে পিতা পুত্রের পরিচয়। যাই হোক, রাম যখন এ কথা শ্রবণ করেছে, এবার রাম বলেছে, মুনি ঠাকুর গো, তাহলে কোন কর্ম সমাপন করলে আমার সেই অসমাপ্ত কার্য সমাপন হবে? কোন কার্য সমাপন করলে আমার রাজ্যের মঙ্গল ফিরে আসবে? সেজন্য কি আমার রাজ্যে এত অমঙ্গল? এই যে বৃক্ষে ফল ধরে না, জমিতে শস্য ফলে না, প্রজাগণের মধ্যে নানা ধরনের অশান্তি বিরাজ করছে, সেজন্যই কি? বশিষ্ঠ মুনি বলেছে, হ্যাঁ রামধন, তুমি অতি সত্বর যদি সে অমঙ্গল দূর করতে চাও, একটি যজ্ঞ করো আরম্ভ। কি? তুমি একটি রাজস্বীয় যজ্ঞ করতে পারো আরম্ভ। কিভাবে করতে হয়? রাজস্বীয় যজ্ঞ, এই যজ্ঞটি করেছিলেন রাজা হরিশ্চন্দ্র অধিকারী। অধিকারী বলেছিল, মুনি ঠাকুর, এই যজ্ঞ আমি করতে পারবো না, কারণ এই যজ্ঞ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র অধিকারী, অধিকারী আমারই পূর্বপুরুষ। দানের দক্ষিণে দিয়েছিলেন বেঁচে পুত্র আর নারী। এই যজ্ঞ করেছিলেন রাজা দেবপুরন ধন। দেবতা দানবে যুদ্ধ হয়েছিল 72 বছর। অমনি ঠাকুর, আমারে ক্ষমা করেন গো গোসাই, আমি এই যজ্ঞ করতে এই বেটা, পারতাম কিসের না। ক্ষমা করবে? তাহলে কি করে ভাই? আমাকে ক্ষমা করুন। ও, আমি তো এটা ইংরেজিতে কইছিলাম। বেশ। আবার মুনি ঠাকুর বলেছে, রামধন, তাহলে তুমি আরেকটি যজ্ঞ করো আরম্ভ। কি? তুমি একটি গোমেধ যজ্ঞ। হ্যাঁ কর্তা, এটা করলে ভালো হয়তো। কেন? হয় যে আজকে বৃষ্টির দিন, লোন এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাই থাকি, কালকে সকালে রামায়ণ গান গায়ে পরে বাইজে মুখে। আমি কি ঘুমের যজ্ঞের কথা বলছি? আপনি ঘুমের যজ্ঞের কথা কইতেছেন। এই ঘুমের যজ্ঞ করলে আমি কে রে, ভক্তবিন্দু যা আছে, যারা আছে আরো বলছে, তারাও ঘুমাই যাবো গা। আমি ঘুমের যজ্ঞের কথা বলেছি। ও ঘুমের। হ্যাঁ, সরাই বৈষ্ণবের কয়েক সংযুক্ত ঘুমে। এই যজ্ঞটিও তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে গাভী দান করতে হবে। হ্যাঁ, এবার করছেন ভালো কথা। কেন? কিরে ভাই, এটা গলা কোনো গার্মেন্টস টুর্মেন্টস আছে নাকি? খোলা ফামু এনে গিয়ে গাবির অর্ডার দিয়া লাই ল। ওই গার্মেন্টস কি গাভী হয়? গুসাই 60,000 মণি ব্রাহ্মণ গণ
এত গাবি আমি করতে পারবো গার্মেন্টসে ডাইরেক্ট অর্ডার দেবো ডাইরেক্ট রেডিমেড মেশিনে বানাই দিয়ে লাগবে আমার আমি খালি সুন্দর করে দামটা করে এলাম ব্রয়লার মুরগি যখন হয় আর বেশি দিন বাকিও নাই, ঠিক না কথা দাদা? হ্যাঁ আগামী 50 বছরে তাই হবে। এবং বৎসরান্তে অর্থাৎ বৎসরের শেষে একটি গাভীর মুন্ড ছেদন করে তোমার যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। শুনে রাম বলেছে, অগমনী ঠাকুর আহা একই কথা শ্রবণ করালেন। আমি এই যজ্ঞ করতে পারবো না, না না কেননা আপনাদের মুখে শুনেছি গরুর শরীরে 33 কোটি দেবতা, 33 কোটি কোটি নয় কোটি প্রকার, 33 প্রকার, 33 কোটি নয়। আমরা বলি কিন্তু এটা ভুল, 33 কোটি দেবতা হতে পারে না, কোটি প্রকার ভেদ। চক্ষুতে কালাচাঁদ, মলেতে লক্ষ্মী, প্রস্রাবে গঙ্গা দেবী, এক এক লোমকূপে এক এক মণি ব্রাহ্মণগণ বসা রয়েছে। এক হয়েছে গোহত্যা, আরেক হয়েছে ব্রাহ্মণ হত্যা। অমনি ঠাকুর আমার আবার পুনরায় ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, কেননা আমার পিতা রাজা দশরথ পূর্বেই 3টি ব্রহ্ম হত্যা পাপে পীড়িত। এই যে রামায়ণের উৎপত্তি কেমন করে, রাজা দশরথ একদিকে কর্মফল আরেকদিকে রঘুবংশ। রাজা দশরথ ধার্মিক রাজা, সদা সর্বদা প্রজাদের তিনি দান দক্ষিণা করে থাকেন, কিন্তু ধার্মিক হয়েও এমন অধার্মিক কাজ করেছে। তার হস্তে 3টি ব্রাহ্মণ হত্যা হয়েছে। ওই ব্রাহ্মণ হত্যার কর্মফল করতে যে এই রঘুবংশে রাম নামক অবতার আবির্ভূত হয়। কেমন করে? রাজা দশরথ সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করতেন, তার আড়ালে আরেকটি কি কাজ করতেন? অত্যন্ত পাপাচার কাজ করতেন। তিনি রাজা, ক্ষত্রিয় বংশ, ধনুর্বাদ চালানো তার প্রধান ধর্ম, যুদ্ধ করাই তার প্রধান। কিন্তু তিনি কি করেছিলেন? নিষ্পাপ পশুকে হত্যা করেছিলেন মনের শখে, মনের অভিলাষে, মনের আনন্দে। আমরা অনেক ক্ষেত্রে পশু শিকার করতে যাই না, বাগানে যাই না পাখি শিকার করতে, কিন্তু একবার কি ভাবি পাখিরও একটি প্রাণ আছে, আর এই প্রাণে বাস করে কে? স্বয়ং ভগবান। এই চিন্তাটুকু আমরা করি না, কিন্তু এত তো মহাপাপ। রাজা দশরথ মনের অভিলাষে, মনের আনন্দ দেওয়ার জন্য, সব মিটাবার জন্য হরিণ শিকার করবার খুবই তার অভ্যাস ছিল। তিনি হরিণ শিকার করতেন। এখনো পাপ কাজ করতে করতে একদিন রাত্র নিশিকালে তিনি স্বপ্ন দর্শন করেছেন রাজা হস্তে ব্রাহ্মণ হত্যা। রাজার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। রাত্র নিশিকালে তিনি স্বপ্ন দেখছেন। এমন স্বপ্ন দেখলে কি কেউ আর ঘুমাতে পারে? হঠাৎ তার ঘুম ভেঙে গিয়েছে, জাগ্রত হয়েছে, বিছানায় বসে চিন্তা করছেন, আমি যে অস্ত্র দিয়ে সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করে থাকি, আমার সে হস্ত দিয়ে আজ ব্রাহ্মণ হত্যা হবে, তাকে কোনোভাবে সহ্য করা যেতে পারে না। না, আমি কি করিব? আমি প্রভাতে কিছুদিনের জন্য চলে যাব মৃগয়াতে। মৃগয়া কি? একটি বনের নাম মৃগয়া। মৃগ, মৃগ মানে হরিণ। যে বনেতে হরিণ চলাচল বেশি করে, ওই বনের নাম হচ্ছে মৃগবন, মৃগয়া। চলে যাব, দেখুন কর্মফল কোথায় নিয়ে যায়। আমি চলে যাব মৃগয়াতে, ওই বনে কিছুদিনের জন্য, যাতে আমার হচ্ছে ব্রাহ্মণ হত্যা না।
প্রাককালে রাজা দশরথ তিনি মৃগয়াতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। কিছু সৈন্য সামন্ত অশ্বরথ নিয়ে, ক্ষত্রিয় তো সঙ্গে একটি ধনুর্বাণ নিয়ে নিয়েছেন। সত্যবেদী নামে একটি বাণ আছে, বানিয়ে নিয়েছেন। কেন? দেখুন কর্মফল। ওই যে কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যে নয়। আপনি যদি অন্যায়ভাবে কাউকে অন্তরে বিন্দু মাত্র আঘাত দিয়ে থাকেন এই জগতে, ওই কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। এর থেকে কেউ আজ পর্যন্ত রক্ষা পায়নি। স্বয়ং ভগবানও কর্মফল ভোগ করেছেন। সুতরাং ভোগ করতে হবে। দশরথ ছুটে চলেছেন। কপালের লিখন না যায় খণ্ড। শব্দবতী বাণ নিয়ে গিয়েছেন। তখনও রাজার ওই অনুভূতি অন্তরে আসেনি। ওই বনেতে যে ঘুরতে ঘুরতে তিনি ওই হরিণ শিকারের দিকে মনোনিবেশ করেছেন। ওই যে শব্দবিধি বাণ ঘুরতে ঘুরতে কোথাও হরিণ শিকার করতে পারেননি। ক্লান্ত হয়ে অলস মনে একটি বৃক্ষের তলে বসে তিনি নিদ্রায় করেছেন গমন। ওইদিকে ঘটনা হয়েছে কেমন? ওই মৃগয়াতে অর্থাৎ ওই বনেতে বাস করতেন অন্ধমুনি এবং অন্দিনী নামে একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, একমাত্র সন্তান। নাম তার সিন্ধুমণি। সিন্ধুমণি, মুনি নয়, মুনি হয়েছে অন্ধমুনি, আর সিন্ধুমণি তাদের পুত্র সন্তান। সেদিন ছিল একাদশী। অন্ধমুনি অন্দিনী বলেছে, বাবা সিন্ধু, আজ তো একাদশী, অতি সত্বর যাও যে তোমার অন্ধ পিতা মাতার জন্য একটু ফলমূল জল সংগ্রহ করে নিয়ে আসো। কেননা সন্ধ্যাকালে তো ওই উপবাস ভঙ্গ করতে হবে। পিতা মাতার আদেশ। দেখুন রামায়ণে কি বলেছে, পিতা মাতা আদেশ আচরণ শিখিয়েছে। মাতা পিতা আদেশ করছে সন্তানকে, সন্তান ছুটে চলেছে। অন্ধ পিতা অন্ধ মাতা। এই জগতে সন্তানের আপনজন যেমন পিতা মাতা, তেমনই পিতা মাতা সবচেয়ে আপন হয়েছে তার সন্তান। সে কি ছেলে, সে কি মেয়ে, সেটা ছুটে চলেছে অন্ধমুনি পিতা মাতার আদেশ পালন করবার জন্য। একটি কলসি জলে হস্তে নিয়ে করেছে গমন, ফলমূল সংগ্রহ করেছে। এবার জল নেবার পালা। নিকটেই ছিল সরোবর, ছুটে চলেছে ওই সরোবরে। সরোবরে যে যখন হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে কলসিতে জল পড়ছে, ওই যে গুপু গুপু শব্দ, কলসিতে জল বললে তো একটু শব্দ হয়। ওই শব্দ শুনতে পেয়েছে রাজা দশরথ। ভাবি মনে মন, এই বুঝে হরিণ জল পান করছে। কেননা হরিণও জল পান করলে এমন গুপু গুপু শব্দ হয়ে থাকে। তাই রাজা করেছে কেমন? ওই যে শব্দবেদী বাণ, ওই বাণ হস্তে নিয়ে করেছে কেমন? কলসি
কষ্ট হলো শব্দবেদীবান যখন সিন্ধুর বক্ষে পতিত হল, জলস্থলে পড়ে সিন্ধু বলিতে লাগিল, কে আমাকে এমন আঘাত করেছ? আমি তো কোনো অপরাধ করিনি, এসেছি অন্ধ পিতা মাতার জন্য একটু জল নিতে। তোমরা কি জানো না আজ একাদশী? তোমরা আমাকে এই বান নিক্ষেপ করতে পারলে? কে করেছো এই বান? এখন কে করবে আমার অন্ধ পিতা মাতার সেবা? আমার অন্ধ পিতা মাতার তো আমি বিনা আর জগতে কেউ নেই। আমি যদি চলে যাই কে দিবে আমার অন্ধ পিতা মাতাকে তৃষ্ণার সময় চলে? কে দিবে অন্ধকারের আলোর পথ দেখিয়ে? কার লক্ষ্যে দাঁড়াবে আমার পিতা মাতা? এই যে সম্পদ পিতা মাতা, এর মতো ধন, এর মতো সম্পদ এই জগতে কোনো কিছু নেই। এই জগতে যে পিতা মাতা সন্তান হারা হয়েছে, সন্তানের মৃত্যু যে পিতা মাতার স্পন্দে হয়েছে, তাদের মতো হতভাগা আর কেউ নেই। আমার যে সন্তান পিতা মাতার মতো এমন ধন হারিয়েছে, তাদের মতো হতভাগা সন্তান। কেননা এই ধন কখনো অর্থ দিয়ে কেনা যায়, এ ধন কখনো সম্পদ দিয়ে আনা যায় না। কেননা এই ধন জগতে কোনো কিছু দিয়ে এই ধনের হয় না। এই ধনের বিকল্প জগতে কোনো কিছু নেই। কিন্তু কে করবে আমার এই অন্ধ পিতা মাতার সেবা? কার লক্ষ্যে দাঁড়াবে আমার পিতা মাতা? এই জগতে সন্তান রূপে এসে পারলেন না আমার সাক্ষাৎ দেবতা পিতা মাতার চরণ সেবা করতে। তার পূর্বে আমার এই দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে। করছে রুদন সিন্ধু মণি তখন শুনতে পেয়েছে রাজা দশরথ, ছুটে এসেছে। দেখিবারে পায় আরে হরিণ তো নয়, একটি বালক যে করছে মৃত্যু যন্ত্রণায় রোধন, তাই দেখা যায়। নিকটে যে সিন্ধুকে কোলে নিয়েছে, কে তুমি? আমি রাজা দশরথ। এই দেখো রাজা, কে আমাকে প্রাণাঘাত করেছে। এসেছিলাম আমার পিতা মাতার জন্য একটু জল নিতে,
দেখো জানো আমার পিতামাতার এই জগতে কেউ নেই, কেউ নেই এই জগতে। এখন কি হবে আমার অন্ধ পিতামাতা, কে করবে সেবা, কোথায় যাবো? কার লক্ষ্যে দাঁড়াবে বলো রাজা? রাজা দশরথ স্তম্ভিত হয়ে গেছে, ভাবছে মনে মনে কি করলে। হায় বিধি, এই ছিল আমারও কপালে লেখা। আবার ভাবছে আমি ব্রাহ্মণ হত্যা করলাম, আমি ব্রাহ্মণ হত্যা করলাম। এই অভিসম্পাদ থেকে তো আমার মুক্তি নেই। কেননা শত শত্রু মারিলে যত পাপ হয়, এক গু বদিলে তত পাপের উদয় হয়। 100 ধেনুবধ করে যে জন তত পাপের উদয় হয়, মারিলে একজন ব্রাহ্মণ। আমি এত বড় পাপ কাজ করেছি। বলেছে বালক রে, আমি রাজা দশরথ না জেনে হরিণ মনে করে তোকে বানাঘাত করেছি। মহারাজ, আপনি আমাকে বানাঘাত করেছেন। আপনি তো রাজা, করতেই পারেন। কিন্তু কি অন্যায় আমি করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? আমার যে আজ এই দশা হলো। ওরে বালক, তুই আমাকে ক্ষমা করে দে। এই ব্রহ্ম অভিশাপ থেকে তুই আমাকে মুক্ত করে দে। এটা আমার রাজা দশরথকে বলেছে আবার সিন্ধুমণি। মহারাজ, এই জগতে আমি আপনাকে এই ব্রহ্ম হত্যা থেকে, আমার এই মৃত্যু থেকে আপনাকে আমি ক্ষমা করলেও আমি জানি না আমার অন্ধ পিতামাতা আপনাকে ক্ষমা করবে। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি জানি না আমার পিতামাতা আপনাকে ক্ষমা করবে কিনা। আমি কেন ক্ষমা করলাম? এটা আমার পূর্ব জন্মের কর্মফল। দেখুন কর্মফল, এ জন্মে যদি ভোগ না করতে পারি, আগত জন্মে হলেও আপনাকে কর্মফল ভোগ করতেই হবে। আপনি ভালো করলে ভালো ফল পাবেন, পাপাচার করলে তারও ফল পাবেন। সিন্ধুমণি পূর্ব জন্মে ছিল এমনই রাজার সন্তান। তিনি কি করতেন? বাটুল দিয়ে পশু পাখি শিকার করতেন। এমনি ভাবে করতে করতে একদিন এক কুপতি এক বৃক্ষের ডালে বসে রয়েছে। খেলার ছলে ওই সিন্ধুমণি বাটুল দিয়ে করেছে আঘাত। বাটুলের আঘাতে ওই কুপতি আঘাত প্রাপ্ত হয়ে ঘুরতে ঘুরতে মৃত্তিকায় পড়েছে। ওই আঘাত সহ্য করতে না পেরে তারা অভিসম্পাদ করেছিল, তুমি রাজার সন্তান হলে তোমাকে অভিসম্পাদ দিচ্ছে আমরা, একদিন যেন আমাদের মতো তোমরাও এমন আঘাত প্রাপ্ত হয়ে তোমার এই দেহ থেকে প্রাণ চলে যায়। পূর্ব জন্মের কর্মফল। বলেছে রাজা, এটা আমার পূর্ব জন্মের কর্মফল। ওমা, আমরা বলতে পারি না পূর্ব জন্মের কথা, কেননা আমাদের সেই ধ্যান নেই, সেই জ্ঞান নেই, সেই ভক্তি নেই, সেই প্রেম নেই। কেননা এগুলো তো ওই যে আদর্শ লিপিতে পড়ছেন না, একে চন্দ্র দুই পক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র, তৃতীয় নয়ন, তিনটি নয়ন আছে জীবে, দুটো এই আরেকটি কোনটা, ওই নয়ন এইভাবে আসবে না, ওই নয়ন ইচ্ছা করলে আনা যায় না। সদ্গুরুর কৃপা নিয়ে
সাধন ভজন করতে করতে সেই তৃতীয় নয়ন অর্থাৎ দিব্য নয়নে উদয় হয়ে থাকে, তখন আপনি ওই তৃতীয় নয়নে সবকিছু দেখতে পাবেন। আর রাবণ যে এত অহংকার ছিল, অত্যাচারী ছিল, তাকে ভগবান দিয়েছিল ওই তৃতীয় নয়নটি ক্ষণকালের জন্য। এর পূর্বে পর্যন্ত রামকে সে দেখতে পায় না। রামই দিয়েছিল ক্ষণিকের জন্য দিব্য নয়ন। সাধন ভজন ছাড়া হয় না, তাই করেছে কেমন? ওই তৃতীয় নয়ন ছাড়া কখন জগতে ভগবানকে দেখা যায়? পূর্ব জন্মের কর্মফল আমি ভোগ করেছি রাজা, আমি আপনাকে ক্ষমা করে দিলে, তবে জানি না আমার অন্ধ পিতামাতা আপনাকে ক্ষমা করবে কিনা জগতে। রাজা এই বানের আঘাত আর সহ্য করতে পারছি না। আমার এই দেহ থেকে প্রাণবায়ু চলে গেলে এই মৃত দেহখানা আপনি আমার অন্ধ পিতামাতার চরণ তলে রেখে আসবেন। এ হলো আপনার কাছে আমার শেষ নিবেদন। এই বলে আনন্দমুখ সিন্ধুমণি মৃত্যুপুরে গলে পড়েছে। রাজা দশরথ পুত্রকে, অন্ধমণির পুত্রকে কোলে নিয়ে বনের ভিতর দিয়ে করেছেন যাত্রা। ঝিরঝির বাতাস বইছে, আকাশে মেঘের ঘন ঘন ডাক পড়ছে, ঝুরি ঝুরি বৃষ্টি পড়ছে। এমনই রাত্রিতে চলেছে রাজা। উনি তো সিন্ধুকে নিয়ে যেতে যেতে অন্ধমণির অন্দিনীর নিকটে এসে আশ্রমে এসে দিয়েছেন দর্শন। এই যে রাজা গিয়েছেন, দেখবেন বৃক্ষের তলে অনেক শুকনো পাতা থাকে। এই যে শুকনো পাতা মর্মর ধ্বনি, ওই ধ্বনি অন্ধমণি শুনতে পেয়ে ভেবেছে এই বুঝি আমার সন্তান এলো, সিন্ধু এলো। বাবা সিন্ধু, এসেছিস বাবা? কেন করলে দেরি? জানিস না তোর পিতা মাতা যে অন্ধ। আর একবার কুলে একবার পিতা বলি দা, একবার মা বলি দা, কিন্তু কে শুনবে কার কথা? সিন্ধুতে তো বিন্দু নেই, কথা বলবে কে? কে বলবে কথা? সঙ্গে সঙ্গে অন্ধমণি ধ্যানস্থ হয়েছেন। কেননা তখন মুনি পত্নীদের, মুনি ব্রাহ্মণদের ধ্যানই ছিল বলা। ধ্যানস্থ হয়ে দেখিবার পর এই প্রাণের ধন সিন্ধুকে জগতে তাই দেখা যায়। রাজা দশরথ শব্দ বেদিবানে তাকে করেছিল। এসেছে অন্ধমণি অন্দিনীর নিকটে, বলছে ধাও রাজা। আবার অন্ধমণি অন্দিনী মৃত পুত্রকে নিয়ে করছিল কোলে
কত ভারী সেই বোঝা, যিনি হারিয়েছেন একমাত্র তিনি বলতে পারেন। সন্তানের ব্যথা বেদনা অন্ধমনে অন্ধেতে করছে রুদন। কে কাকে দিবে সান্ত্বনা? কেউ কাউকে দেখে না। তৃষ্ণার সময় কে দেবে জল আনবে? কে দেবে আমাদের অন্ধকারে আলোর পথ দেখে? তার লক্ষ্যে দাঁড়াবে। অহবিধি এই ছিল কপালের লেখা। বলেছে রাজা দশরথ, অন্যায় ভাবে তুমি বধ করলে আমার পুত্রকে। তুমি তো একজন ধার্মিক রাজা ছিলে, ধার্মিক হয়েও এমন অধার্মিক কাজ করলে। শোনো রাজা, এই জগতে যেভাবে সন্তান হয়ে আমাদের প্রাণ কেঁদে দিচ্ছে, আমরাও তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। একদিন তোমাকেও এমন সন্তান হারা হয়ে, সন্তানের দুঃখে দুঃখী হয়ে এই জগৎ থেকে তোমাকে একদিন বিদায় নিতে হবে। ছুড়ে দিল অভিসম্পাদ। এই জগতে এমন কোন শক্তি নাই সেই অভিসম্পাদ করিতে পারল। কেননা মনিদের অভিসম্পাদ ভগবানও খণ্ডিতে পারে না, ভোগ করতে হয়েছে। আবার রাজা দশরথ একটু হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। বলেছে, ও মুনি, আমি শুনেছি ব্রাহ্মণের বাক্য কখনো মিথ্যা হয় না। মিথ্যা হয়। তুমি কেমন অভিসম্পাদ দিলে? কারণ কি? বলছে মুনি, আমার তো কোনো পুত্র সন্তান নেই। অর্থাৎ তখনও রাজা ঔরসে রঘু বংশে এক বিষ্ণু চতুষ্বংশে আবির্ভূত হননি। শুনে মনি ঠাকুর ভাবে মনে মন, ব্রাহ্মণের বাক্য কি কখনো বৃথা হয়? কখনো তৎক্ষণাৎ আবার জানস্থ নিয়েছে। অন্ধমনে জানস্থ হয়ে দেখিবারে পান ওই রঘুবংশে রাজা দশরথের ঔরসে এক বিষ্ণু চতুষ্বংশে রাজুদের শেরবর্গে আবির্ভূত বিষ্ণু চতুর্ভুজ। তিনি তো চতুর্ভুজ ধারণ করেন, ওই চারটি রূপে আসবেন এই ধরাধামে। আর তখনও ওই পুত্র সুখে কাতর হয়ে এই ধরাধাম থেকে বিদায় নিতে হবে। রাজা দশরথ ধ্যান ভঙ্গ করে বলেছে, রাজা, ব্রাহ্মণের বাক্য বৃথা হয় না কখনো। তোমার অরসে আছে ওই রঘুবংশে এক বিষ্ণু চতুষ্বংশে চারটি পুত্র রূপে। তখনই রাজা তোমার হবে সে কর্মফল ভোগ করা। ওই চারটি পুত্র রেখো, তোমার মৃত্যুকালে জল দেওয়ার জন্য তোমার পুত্রগণ। এমনকি পুত্র রেখো জগতে তোমাকে বাসি পর্যন্ত করা। রাজা, পুত্রকে হত্যা করেছ, আমার এই কোলকে খালি করে নিয়েছ। আর কখনো কোনকে পুত্র মুখে মহাডাক শুনতে পাবো না। আর কখনো পুত্র মুখে পিতা ডাক শুনতে পাবো না। আর পুত্র কখনো মামা বলে ডাকবে না, কখনো বাবা বলে ডাকতে হবে না। এই কষ্ট নিয়ে
করে যাও, আহা একটি শ্মশান তৈরি করে এই মৃত পুত্রের দেহখানা তুমি দাহ করে যাও। কে করবে? আমরা তো কেউ চোখে দেখি। আমার মনে কষ্ট হয়, সংগ্রহ করে রাজা একটি শ্মশান তৈরি করেছে, মৃত সিন্ধুকে উঠিয়েছে শ্মশান। মৃত সিন্ধুকে উঠিয়ে একদিকে পিতা একদিকে মাতা দাঁড়িয়েছে, আর এক পাশ দিয়ে রাজা দশরথ যখন শ্মশানের অগ্নি প্রজ্বলিত করে দিয়েছেন, ওই শ্মশানের অগ্নিশিখা যখন ধারণ করে দিয়েছে, ঠিক তখনই একদিক থেকে পিতা আরেক দিক থেকে মাতা ওই শ্মশানের উপর পুত্রের সঙ্গে পিতা মাতা দুজনে ওই একই শ্মশানে ঝাঁপ দিয়ে তারাও নিজেদের প্রাণ বিসর্জন করেছে। এ হয়েছে তিনটি ব্রাহ্মণ হত্যা রাজা দশরথের হস্তে। আর রাম তাই বলেছে, মণি ঠাকুর আহা আমি এই যজ্ঞ করতে পারবো না গো। না না আমার পিতা পূর্বেই তিনটি ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত, পীড়িত ছিল। আবার আমি হব ওই ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত? অমনি ঠাকুর হ্যাঁ যদি অন্য কোনো বিধান থাকে তাহলে বলে দেন। বলে দেন। আবার মণি ঠাকুর ক্ষণকাল চিন্তা করে বলেছে, রামধন রামধন তাহলে তুমি ওই কর্মটি করো আরম্ভ। কোনটা? পূর্বে যে অশ্বমেধ যজ্ঞ করেছিল আরম্ভ, আরম্ভ সেই যজ্ঞটি পুনর্বার আরম্ভ করে করে যজ্ঞের পূর্ণাহুতি দিয়ে দিয়ে তুমি তোমার অসমাপ্ত কার্য করো হয়ে সমাপন। যখন এ কথা বলেছে, রাম অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেছে, অগমনী ঠাকুর আমার এই যজ্ঞ সমাপন করতে হলে কোন কোন কর্ম করতে হবে? অগ্রে সমাপন বলেছে প্রথমত করতে হবে তোমাকে 10 দিক নিমন্ত্রণ। প্রথমত নিমন্ত্রণ করতে হবে। আছেন যত স্বর্গের দেবগণ, পাতালবাসী যক্ষরক, তৃণনাগগণ, মত্তবাসী ৬০,০০০ মুনি ব্রাহ্মণগণ এবং রাজন্য বর্গগণ সকলকে করতে হবে যজ্ঞের নিমন্ত্রণ। একটি কথা মনে রেখো রামধন, তোমার শক্তির উপরে স্ত্রী ব্যতীত ওই যজ্ঞ হবে না সমাপন। বুঝতে পেরেছেন শাস্ত্রের বিধান? কেননা স্বামী স্ত্রী এক আসনে বসে তৎপর ওই যজ্ঞের সংকল্প প্রথমেই করতে হবে। শক্তিবিহীন শিব সব হয়ে যায়। শক্তি ছাড়া হবে না আপনার সাধনা, আপনার সংকল্প সমাপন। অমনি ঠাকুর আমি শক্তি পাবো কোথায়? তুমি তো সকলেই জানো আমি অপমান সহ্য করতে না পেরে আমার পূর্ণ লক্ষ্মী সীতাকে আমি বনবাসে দিয়েছি। আমি এখন কোথায় পাবো শক্তি? ঠিক তখনই মণি ঠাকুর করেছে কেমন, লক্ষণকে ডেকে ডেকে বলেছেন, লক্ষণ মূল কথা করো শ্রবণ, অতি সত্য বিশ্বকর্মাকে করো আনায়ন। বিশ্বকর্মাকে আনয়ন করে সুন্দর করে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে রামের বামে বসিয়ে দাও। এখন শুনে রাম বলেছে, অগমনী ঠাকুর আমি বলি তব ঠাই, যেদিন আমার ভাই লক্ষণ সীতাকে বনবাসে দিয়ে এসে আমার নিকট বলেছে, দাদা আমি তোমার প্রতিজ্ঞা পালন করেছি। কি প্রতিজ্ঞা? আমি মা জানকী সীতাকে ওই 14 বৎসরের জন্য আমি বনবাসে দিয়ে এসেছি। এ কথা যখন আমার ভাই লক্ষণ আমার নিকটে এসে বলেছে, অমনি ঠাকুর সেদিন আমি সীতার সুখ ভুলতে না পেরে আমি বিশ্বকর্মাকে আনয়ন করে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে অন্তপুরে রেখে দিয়েছিলাম। যখনই আমার ওই সীতার কথা মনে পড়ে ছুটে যায় অন্তপুরে, ওই স্বর্ণ সীতাকে দেখে দর্শন করে
আমি আমার ওই সীতার সুখ করে যাই। মনি ঠাকুর, হ্যাঁ, ওই সীতা হলে কি হবে? হবে না কেন? বলছে হ্যাঁ রামধন, তুমি অতি সত্তর করো আনায়ন আনায়ন এই যজ্ঞ মণ্ডপে। এখন লক্ষণ ভাইকে অনুমতি দিয়েছে, করেছে আনায়ন হইতে অন্তপুর। তখন স্বর্ণ সীতাকে রামের বামে যখন বসিয়ে দিয়েছেন, প্রভু রাম ওই স্বর্ণ সীতাকে শক্তি রূপিণী মনে করে তিনি ধর্ম কার্যে ওই অশ্বমেধ যজ্ঞে সংকল্প করেছেন। তখন সংকল্প করে নিজ হস্তে একটি নিমন্ত্রণ পত্র লিখেছেন এই 10 দিক করতে হবে যজ্ঞের নিমন্ত্রণ। নিমন্ত্রণ। আছেন যত স্বর্গে দেবগণ, দেবগণ, পাতালবাসী যক্ষরক্ষক, তৃণনাগগণ, ভক্তবাসী শতাজয় মুনি মুনি ব্রাহ্মণগণ, ব্রাহ্মণগণ, রাজন্য বর্গগণ সকলকে হয়েছে যজ্ঞের নিমন্ত্রণ। পত্রখানা লিখে ভক্ত সুমন্ত্র হস্ত সুমন্ত্র রাম গুণাগুণ কীর্তন করতে করতে নিমন্ত্রণের জন্য করেছেন। কিভাবে? সুমন্ত্র চলিল রে, আরে ও অসময়ে স্বর্গে আসার কারণ পত্রখানা পাঠ করে দেখো। দেখিবারে পায় পাঠ অযোধ্যা রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞের আয়োজন, সেজন্য হয়েছে সকল দেবগণের নিমন্ত্রণ। অতীব সন্তুষ্ট হয়ে বলেছে সুমন্ত্র আহা, যথা সময় রামযজ্ঞ মণ্ডপে করিব পদার্পণ। কেননা দেবতা ছাড়া দেবতাগণকে নিমন্ত্রণ করতে পারবো না কেউ, তাই আমি সকল দেবতাগণকে নিমন্ত্রণ করে দিয়ে দেব। সকলকে সঙ্গে নিয়ে আমি করিব যুদ্ধ। পদার্পণ। এই বলে সুমন্ত্র খেয়ে বিদায় করে দিয়েছেন। যখন যখন স্বর্গ হতে নাগরাজ সুমন্ত্রকে দেখে বলেছে, এই যে সুমন্ত্র, অসময়ে পাতালে আসার কারণ পত্রখানা পাঠ করে দেখো। দেখিবারে পায় অযোধ্যা রামচন্দ্র করেছেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন, সেজন্য সকল নাগগণের হয়েছে নিমন্ত্রণ। নিমন্ত্রণ পেয়ে অতীব সন্তুষ্ট হয়ে সুমন্ত্রকে বিদায় করে দিয়েছে। যখন তথা হতে সুমন্ত্র করেছে গমন, গমন আমত্ত ধামে এসে দিয়েছেন দর্শন, তপু মনে এসে দিয়েছে দর্শন। ভাবে মনে মন মনে মন। এখন হইছে ব্রাহ্মণ গোপালা, হইছে নিকট একটা জ্বালা। ব্রাহ্মণের পালা জ্বালা কেন? কোন ব্রাহ্মণ জানি জ্যেষ্ঠ আর কোন ব্রাহ্মণ জানি কনিষ্ঠ, অগ্রে কাকে করব নিমন্ত্রণ। এই চিন্তায় উপনীত হয়েছেন সুমন্ত তখন রাম ভক্ত সুমন্ত্র। ক্ষণকাল চিন্তা করবার পর মনে পড়েছে উপায় একটা আছে। কি উপায়? যার পৃষ্ঠে পুরা হ্যাঁ মনে পুরা এর আগে করতে হইব নিমন্ত্রণ। অর্থাৎ সেই মুনি ঠাকুরকে শুনেছি এই তপুবনে একজন মুনি ঠাকুর আছেন, যাহার নাম হয়েছে লোমস মুনি ঠাকুর, অতীব পুরানা মুনি ঠাকুর। এই যে ওইসে আর ময়রা সেরা দেখছে না গো সাহেব,
এই যে এত করে বললাম যে একবার তো মহিলা সরে দেখেন এই যুদ্ধের মধ্যে মরছে না। না না। তিনি হয়েছেন লোমসমণি ঠাকুর। এই চিন্তা করে ভাবে মনে মন মনে মন আমি অগ্রে ওই লোমসমণি ঠাকুরকে করবো নিমন্ত্রণ তৎপর অন্য সকলদের নিমন্ত্রণ দিয়ে আমি যথাসময় অযোধ্যায় করিব পদার্পণ এই চিন্তা করে করেছেন গমন। গমন। লোমসমণির আশ্রমে এসে দিয়েছেন দর্শন দেখিবারে পায় পায় মণি ঠাকুর একটি ভাঙ্গা কুলা মাথায় দিয়ে হ্যাঁ ভগবানের ধ্যান করছেন তাই দেখ। তাই দেখা যায় সম্মুখে দাঁড়িয়ে রাম নামের মহামন্ত্র যখন করেছে জপ সুমন্ত্র তখন আর রাম নামের ধ্বনি শুনে ধ্যান ভঙ্গ হয়ে যায় তখন তখন চক্ষু মিলন করে দেখিবারে পায় পায় সুমন্ত্র দাঁড়িয়ে রয়েছে। তাই দেখা যায় সুমন্ত্র হ্যাঁ অসময় আমার আশ্রমে আসার কারণ পত্রখানা পাঠ করে দেখুন বলেছে অমনি ঠাকুর হ্যাঁ এই পত্রখানা পাঠ করে দেখুন। মণি ঠাকুর পত্র পাঠ করে নিমন্ত্রণ পেয়ে অতীব সন্তুষ্ট হয়েছে তখন তখন সন্তুষ্ট হয়ে বলেছে এই যে সুমন্ত্র কি বলি তব ঠাই যুগ বলে সকল ব্রাহ্মণদের নিমন্ত্রণ দিয়ে আমি যাব অযোধ্যা ঠাই। এই বলে সুমন্ত্রকে বিদায় করে দিয়ে যখন সুমন্ত্র বলেছে তখন মণি ঠাকুর ঠাকুর আমার যে একটি প্রশ্ন ছিল হ্যাঁ আপনার প্রশ্ন নিকট। ছিল এই যে আপনি ঘরখানা বেঁধেছেন হ্যাঁ ঘরের বেড়া বেঁধেছেন বেঁধেছি চাল বেঁধেছেন বেঁধেছি সবকিছু বাঁধার পরেও ভাঙ্গা কুলা মাথায় দিয়ে কেন ধ্যান করছেন? এটা বুঝলা না হ্যাঁ? এন তো সিডর টর্নেডো আইছিল এর লেগে বাঙ্গা গুলা মাথা দিয়ে বয়ে রইছি যাতে বৃষ্টি না পড়ে সিডর টর্নেডো হ্যাঁ হল আছে গো। কিছুদিন আগে গেছে আমফান সাইক্লোন বলেছে আজা সুমন্ত যে প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা করেছো দেখুন তত্ত্বের কথা সেই প্রশ্নের উত্তর দেওয়া বড়ই কঠিন। আমি ঘরখানা বেঁধেছি ঠিকই ঘরের চাল বেঁধেছি আমি ঘরের চতুর্দিকে বেড়াও বন্ধন করেছি ওই বন্ধনের সাথে আমাদের দেহের বন্ধন আছে। এইটা একটা দেহ ঘর। ওই যে বললো সিডর টর্নেডো এই জীবনের কিন্তু এমন টর্নেডো আছে যখন এই টর্নেডো হবে কেউ কাউকে ধরে রাখতে পারবে না। আমি ঘরখানা বেঁধেও মনে মনে চিন্তা করেছি এই ঘরখানা বাঁধতে যে সময় লেগেছে আমার ঘরখানা উঠাতে আমার সেই সময় লাগবে। ক্ষণিকের অল্প সময় নিয়ে জগতে এসেছি তাই না? এই জগতে আমরা খুবই কম একটু সময় নিয়ে এসেছি। এই কম সময়ে আবার কিসের তো রঙ্গ বিলাস। দেখুন মুনি ব্রাহ্মণগণ সত্য তেতা সত্য যুগে ছিল আয়ুষ্কাল 1,00,000 বছর তেতাতে এসে একটি শূন্য পত্তন হয়ে গিয়েছে 10,000 বছর ছিল আয়ুষ্কাল। তারপরে বেশি আরেকটি শূন্য পত্তন হয়ে গিয়েছে 1000 বছর আর কলিতে এসে আরেকটি শূন্য পত্তন হয়ে গিয়েছে মাত্র 100 বছর। এখন যে ঘুর কলি চলছে মানুষের গড়াই হয়েছে 50 থেকে 60 বছর তাই না? ওই মুনি বলছে দাতা যুগে অল্প আয়ু নিয়ে এসেছে আর আমরা এই জগতে এতটুকু আয়ুষ্কাল নিয়ে এসে আমার এত ভরাই এত অহংকার এত আমার ভারী গাড়ি এত ধন দৌলত এত পুত্র আমার স্বামী আমার কন্যা আমার সব এই আমার করতে করতে এই যে জীবনের বেলা শেষ হয়ে গিয়েছে। এমনই সময় আসছে এখন এই মুখপানে হরির নাম ধরতে গেলে হস্ত কম্পিত হয় ধরতে পারি না চলতে গেলে পা চলে না দৃষ্টিশক্তি হয়ে গেছে রাত বদন হয়ে গেছে ভারী কথা আসে না দন্ত পড়ে গিয়েছে হরি বল আর বলতে আসে না। ওই যে একটি গান লিখেছেন কোনবা রঙে বাজেছ ঘরখানি
ওই মিছে দুনিয়ার মাঝে রে গোসাইজি কোন বার আহা 11 মণি ঠাকুর বেঁধেছেন, কিন্তু মনে পড়েছে হাইরে আমি কিসের জন্য বাঁধলাম, আমাকে তো এই জগৎ ছেড়ে যেতে হবে, তাহলে আমার এত কিছু প্রয়োজন। তাই তিনি গড় উঠাননি, শুধুমাত্র ভাঙ্গা খোলা মাথায় দিয়ে ধ্যান করছেন, তপস্যা করছেন যে এই জগতে এর চেয়ে বেশি কিছু পাওয়ার আমার আর নেই। ভজন করবার জন্য, সাধন করবার জন্য সে ভাঙ্গা খোলা মাথায় দিয়ে ধ্যান করছে। বলেছে ওরে সুমন্ত্র, এই জগতে অল্প আয়ু নিয়ে এসেছি, ক্ষণকালের জন্য এসেছি। এই জগতে এত আর রঙ্গিলা দালানের কোনো কারুকার্য করতে নেই রে। কখন হবে সাধন ভজন, কখন করব ভগবানের পূজা অর্চন, কিছু তো করতে পারছি না। তাই এই গড় উঠানোতে সময় ব্যয় না করে আমি আমার এই দেহ গড়ের জন্য ওই সময়টুকু ব্যয় করছি, যাতে যেদিন এই দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে, এই যে যেমনি করে নিশে অতিবাহিত হয়ে যাচ্ছে, তেমনি করে একদিন কিন্তু সবার সুখের নিশে অতিবাহিত হয়ে যাবে। এই সোনার দেহ থেকে যখন এই প্রাণবায়ু চলে যাবে, আজ আমার জগৎ জোড়া বান্ধব থাকতেও কত বান্ধব দেখছি, কেউ আমার সঙ্গের সঙ্গী হবে না। সঙ্গের সঙ্গী কি হবে? আজকের এই রাম নাম, এই কৃষ্ণ নাম
হরিণ নাম সেদিন ভবের কান্ডারি হয়ে ভব নদী পার করে দেবে। আর জীব যদি সেদিন ওই নামের করি সংগ্রহ করতে না পারে, ওই গাতে বসে কি করবে জানেন? সেদিন ভাবুন নিজেরা, সংসার করবেন হাতে কর্ম, হাতে করবেন কর্ম, মুখে হরিণ নাম। হরিণ নাম ওই যে সাথে পাচ্ছে সবই মিলে ধারেতে বসিয়া বসিয়া হরিণ নাম করো সবে, হাতে তালি দিয়া হস্তে তালি দিয়ে। যে যেভাবে পারেন ভজন করতে হবে, সাধন করতে হবে। এই দিনে জীবের কোনো বিকল্প নেই। না না, কেউ আপনার সামনে আপনাকে ধরে নিয়ে যাবে না, পুত্র কন্যা ধরে নিয়ে যাবে না, কেউ কাকে বিন্দু মাত্র সহযোগিতা করবে না। ওই দিন যার যার কর্ম সেই সেই ফল ভোগ করবে। এটি হবে কর্মফল ভোগ করা। তাই করেছে কেমন কেমন সকলকে নিমন্ত্রণ দিয়ে সুমন্ত্র তথা হতে করেছেন গমন। গমন অযোধ্যায় রামের নিকট এসে দিয়েছে দিয়েছেন দর্শন। বলেছে আয় যা প্রভু, প্রভু আমি সকলকে নিমন্ত্রণ দিয়েছি। হ্যাঁ তোমার তিনজন মিত্র রয়েছে, হ্যাঁ ওই যে লঙ্কা রাজা ধার্মিক বিভীষণ, বিভীষণ, কিষ্কিন্ধার সুগ্রীব রাজন আর সনদপুরে চন্দনরাজ গোবর্ধন এই তিনজনকে করতে পারিনি, নিমন্ত্রণ। আর আমি পারবো না। নয়তনের যে স্বভাব ব্যবহার আমি পারতাম না। এই যে একজন আছে লঙ্কা রাজা ধার্মিক বিভীষণ, হ্যাঁ জাতিত হয়েছে রাক্ষস, রাক্ষস
যদি আমার কোনো বলতে দি ভাই তাহলে একটা ক্যাপসুলের লাইনটা রেগুলার খেয়ে লইব পানি হলো ক্যাপসুলের মতো হ্যাঁ মানুষ ক্যাপসুলের মতো হতে পারে এই রাক্ষসের কাছে আমি আর এমনি কি ক্যাপসুল ছাড়া আর কি আরেকজন আছে কিষ্কিন্দা সুগ্রীবের রাজা হ্যাঁ হ্যাঁ জাতি তো হয়েছে বানর জাতি বানর জাতি গাছে গাছে বাড়াই পিরিতি ইলার কথা আর কি কমু আমার যদি কোনো বলতে দি ভাই তাহলে গাছে ডাইলা ভাঙ্গি আমার বাইরে শুরু করব আরেকজন হয়েছে সনদপুরের রাজগোবর্ধন গোবর্ধন ওনার কথা কি বলবো উনি তো এফআর সিরিয়াস এ বেটা সেরে পাচ্ছি হ্যাঁ মগা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওনার কথা বলে আর লাভ নেই এই হয়েছে আপনার তিনজন মিত্র আমি পারবো না তাদের করতে নিমন্ত্রণ দেখুন গো মায়েরা আমি কিন্তু সব জায়গায় রামায়ণে এত ওই যে যেইগুলি কি জানি বলে হয়াল এই যে হয়ালটাল তত্ত্ব দিই না এটা হচ্ছে আমার গুরুর কথা অল্প স্বল্প অনেক জায়গায় আছে হয়াল নিষিদ্ধ যে পালা কীর্তন করে অনেক জায়গায় অনেক বক্তব্য একটু আনন্দ ভোগ করে তাই যতটুকু প্রয়োজন ততটুকুই এবং ওই আসরে যতটুকু একজন কীর্তন আসরে একটা যতটুকু ওই পরিবেশে মানায় ততটুকু বলাই শ্রেয় কারণ এটা হয়েছে আমাদের ধর্মীয় কীর্তন রাম গুণাগুণ কীর্তন এটা কিন্তু হাস্য উপহাসের জায়গা নয় আমরা যদি আমাদের ধর্মকে রক্ষা করতে না পারি এইসব কৌতুক হয়াল দিয়ে উচ্চ বাক্য অশ্লীল বাক্য বলে যদি আমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের লোক শ্রবণ করে মনে মনে কিন্তু আমাদের ধর্মকে অনেক ছোট মনে করে যে তাদের ধর্ম মনে হয় এমন ধরনের আছে না অনেক অনেক অশ্লীল কথাবার্তা বলে থাকে আছে না সুতরাং আমার নিষিদ্ধ আছে এবং আমি কয়েক জায়গায় যেয়ে এমন ধরনের মুখোমুখি হয়েছি যার ফলে যতটুকু প্রয়োজন ততটুকুই কারণ এটা হচ্ছে রাম গুণাগুণ কীর্তন এখানে নিজে অশ্লীলতা প্রকাশ করাটা কখনই ঠিক না যাই হোক নিমন্ত্রণ করেছেন তিনজন মিত্র রয়েছে পারবো না বলেছে সুমন্ত্র আবার প্রভু রামচন্দ্র বলেছে সুমন্ত্র এই তিনজন মিত্র ব্যতীত আমার যোগ্য হবে না সমাপন কাকে পাঠাবে এখন এই যে আছে তো গাজীপুরে বান্দরটারে পাঠাই দেন সম্মুখী ছিল ভক্তপুত্র হনুমান হনুমানকে ডেকে ডেকে প্রভু রামচন্দ্র বলতে আরম্ভ করেছে তখন হরে বাঁচা ভগবান বলছে ভক্তকে রক্ষা করবার একবার চিন্তা করুন কেমন ভক্ত হলে ভগবান বলছে ভক্তকে তুমি আমাকে রক্ষা করো আমার বিপদ থেকে উদ্ধার করো দাসরূপে পেয়েছিলেন এই হনুমান প্রভু শ্রী রামচন্দ্রের চরণে যুগল তথা হনুমান বলেছে প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি এই জগতের সকলকে তুমি বিপদ থেকে উদ্ধার করো আর আজ তুমি বলছো আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো তুমি আবার কোন ছলনার আশ্রয় নিয়েছো
এবার রাম বলেছে, বাবা হনু শোন, আমি ছলনা করি নাই, সত্যি আজ আমি বিপদে পতিত হয়েছি, তোকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। হনুমান বলেছে, প্রভু ঠিক আছে, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো। তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো তো শুনি। ভগবান বলেছে, কি বা দান কেমন করে নিবে? আমি লক্ষণকে আমি যাব না গোলকে, ওই গোলকে গেলাম, সেখানে আমার আছে। আমি চাই না তোমার সেই গোলক ধাম, চাই শুধু তোমার যুগল চরণ, চরণ যেখানে হয় রাম নামে ওই যুগল চরণ পদ্মের বাস, সেখানেই হনুমানের হয়েছে গোলক বাস। ওই গোলকে আমার কি হবে? কি করেছিলেন? আজ হনুমান যে গোলক চায় না, মুক্তোর হাত দিয়েছিল না, মা সীতা দিয়েছে। মা সীতা দিয়েছিল হনুমানকে। এই যে মুক্তোর হার দিয়েছিল না মা জানকী, হনুমান কি করেছিল? ওই মুক্তোর হার ছিঁড়ে দন্ত দিয়ে কেটে কেটে বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছিল। লক্ষণ বলেছিল, ও মা, বনের মানব পশু, সে কি বুঝবে মুক্তোর মালার কদর? সে তো ছিঁড়ে ফেলে দিয়েছে। এবার মা জানকী সীতা জিজ্ঞাসা করেছে, বাবা হনুমান, তুই বলতো শুনি, এই মুক্তোর মালা কেন তুই ছিঁড়ে ফেলে দিয়েছিস? বলেছে, মা, যে নামেতে রাম নামের কোন গন্ধ নেই, যে নামেতে রাম নাম লেখা নেই, যে রাম নামে
নাসারন্ধে নিলে কোনো গন্ধ আসে না। আসে না। সে রাম মালা দিয়ে আমার কি হবে? ওই মালা আমার কোনো প্রয়োজন নেই। নেই। লক্ষণ বলেছিল, এই বেটা বানর বাচ্চা, বানর। এই জগতে আমি লক্ষণ, রামের ভাই লক্ষণ, আমার চেয়ে বড় রাম ভক্ত এই জগতে আর কেউ নাই। নাই। তুই আবার কবে রাম ভক্ত হলি? হনুমান করেছিল কেমন বলেছিল, আমি এখনো রাম ভক্ত হতে পারিনি, তবে তোমরা একটু দর্শন করো। রাম নামে নিজে দেহ আচ্ছাদিত করে যখন এই বক্ষ বিভিন্ন করিল, অন্তরে দেখিবারে পায় সীতারামের যুগল ছবি এই হনুমানের বক্ষে রয়েছে। তাই দেখা যায়। এই দৃশ্য অবলোকন করে লক্ষণ বলেছিল, বাবা হনু, এই জগতে আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, আমার চেয়ে রাম ভক্ত কেউ নেই। আজ আমি বুঝতে পারলাম আমার চেয়েও আরো অনেক বড় বড় রাম ভক্ত এই জগতে আছে। এমনি এমনি দাস্যরূপে পাইনি ভগবানের শ্রীচরণ হনুমান। যাই হোক, হনুমান বলেছে, আচ্ছা প্রভু, এখন বলো তোমার কোন কর্ম সাধন করতে হবে। করতে হবে সমাপন। বলেছে আমার তিনজন মিত্র রয়েছে। কে কে জানে? কে কে? ওগো একটা মিত্র গুণাগুণ কীর্তন করতে করতে তিনজন মিত্রকে করে এসেছেন নিমন্ত্রণ। এদিকে নিমন্ত্রণ পেয়ে স্বর্গের দেবগণ, পাতালবাসী, চক্রবর্ত, নাগগণ, ব্রাহ্মণগণ সকলে অযোধ্যাতে রাম সভাতে করছে পদার্পণ। চলে দেবগণ
একে একে এসে উপনীত হলেন। হনুমান সকলকে করেছে ভোজন কার্য সমাপন আসতে। হ্যাঁ ভোজন কার্য শেষে শেষে এবার মুনি ব্রাহ্মণদের দান দক্ষিণা করলেন। লক্ষণ ঠাকুর বড় হস্তে নিয়ে বলেছে, মুনি ঠাকুরগণ, মুনি ঠাকুরগণ, আমি শুনেছি তুলসী পত্র যেমন ছোট বড় ভেদাভেদ নেই, নেই তেমনি ব্রাহ্মণদের মধ্যেও ছোট বড় ভেদাভেদ নেই। তবু আমি বলছি এই যজ্ঞ মণ্ডপে দাঁড়িয়ে অগ্রে আমি কোন মুনি ঠাকুরকে এই বরণ দান করবো। এখন লক্ষণ যখন বারবার বলছে, কোন মুনি ব্রাহ্মণ কোন কথা বলছেন না না, ঠিক তৎক্ষণাৎ খেপা দুর্বাসা মুনি ঠাকুর, এই যে মায়েরা একটু খেয়াল করবেন, টেনশন করেন না, দুর্বাসা মুনি ঠাকুর যিনি কথায় কথায় রেগে যান, অভিসম্পাত সুরে মারেন, ওই দুর্বাসা মুনি দাঁড়িয়ে বলেছে, এই যে লক্ষণ, যদি এই যজ্ঞ মণ্ডপে কোন মুনি ব্রাহ্মণ দেখে না থাকো তাহলে অগ্রে আমাকে করো বরণ অর্পণ, তৎপরণ্য সকলকে করবে বরণ অর্পণ, বরণ অর্পণ। হ্যাঁ, যখন লক্ষণ গিয়েছে এই যে দুর্বাসাকে বরণ দান করতে, অমনি 60,000 মুনি ব্রাহ্মণ একটা স্ট্রাইক করে বইল আর কি। এ বেটা কিসের স্ট্রাইক? এটা কি দুর্বল নাকি? না, উনি সবল। তো ওনাও তো কোন আগে আমার আগে সকল মুনি ব্রাহ্মণগণ বলেছে, হে লক্ষণ, যদি বরণ দান করতে হয় 60,000 লক্ষণ হয়ে আমাদের করবে বরণ অর্পণ। কেন? তুমি বলেছ ব্রাহ্মণদের মধ্যে যেমন ছোট বড় ভেদাভেদ নেই, তুলসী পত্র তেমন ছোট বড় ভেদাভেদ নেই, ব্রাহ্মণদের মধ্যে ভেদাভেদ নেই। তাহলে বরণ দান করতে হলে আগে পরে কাউকে করা যাবে না দান। কি করতে হবে? একই সময়ে করতে হবে বরণ অর্পণ, নইলে আজ তোমাকে ওই সাপানলে বর্ষ করিব। এখন ব্রহ্ম সংকট যত কিছুই বলেন, ব্রাহ্মণের অভিসম্পদ কিন্তু লেগে যায় এখনো এই জগতেও। কিন্তু যে মহাপ্রভু নিজে আচার্য ধর্ম অন্যকে শিখিয়ে গিয়েছে, তিনি অধিবাসে আমরা গিয়ে থাকি, অধিবাসে স্পষ্ট তিনি পদে রচনা করে গেছেন, ব্রাহ্মণের যে কর্তব্য তাকে সে কর্তব্য করতে দিতে হবে। নারীদের যে কর্তব্য উলুধ্বনি তা করতেই হবে, ব্রাহ্মণের বেদমন্ত্র পাঠ করা তা করতেই হবে, এটাই শাস্ত্র সম্মত। গায়ক করেছে কেমন কেমন, একই সঙ্গে তোমাকে করতে হবে বরণ অর্পণ। এবার মহাসংকটে পতিত হয়েছে ঠাকুরের লক্ষণ, নিরুপায় হয়ে দীনবন্ধু হরিকে ডাকতে আরম্ভ করেছে। তখন কিভাবে কোথায় রয়েছে
তখন আকুল কণ্ঠে ডাকছে, দীনবন্ধু হরিকে তখন দীনবন্ধু হরিকে ডাকছে তখন তখন অমনি দৈব বাড়িতে শব্দ হয়েছে। এ জোয়ার দেন, আমরা একটু জোয়ার দেন। ছেলেরা মেয়েরা এসে একটু আসরে বসেন। আপনারা আমার ছেলে মেয়েরা আসরে এসে বসেন। করেছে কেমন কেমন দৈববাণীতে শব্দ হয়েছে, বেবনা লক্ষণ লক্ষণ তুমি তোমার গুরু মহামণি বিশ্বামিত্রের মূল মন্ত্র জপ করে এখন এখন দেখিবে তোমার এক একটি লোমকূপ থেকে শ্রী গুরুপদে এক একটি লক্ষণ বেরোয় ৬০,০০০ লক্ষণ একত্রিত হবে ওই যজ্ঞ মণ্ডপে। যখন গুরু মহামণি বিশ্বামিত্র মূল মন্ত্র জপ করেছেন, ঠিক তখনই তার এক একটি লোমকূপ থেকে এক এক লক্ষণ বের হয়ে ৬০,০০০ লক্ষণ একত্রিত হয়েছে। তখন তখন এক একটি লক্ষণ বরণ হস্তে নিয়ে বরণ দান করছে। তখন তখন দেখিবারে পায় আর একটি লক্ষণ আরেকটি বস্ত্র যেন বেশি হয়েছে তাই দেখা যায়। এবার এই বেশি লক্ষণ কেঁদে কেঁদে বলেছে, ওহে মুনি ঠাকুরগণ, মণি ঠাকুরগণ আমি এমন কি অপরাধ করেছি যে কারণে আমি কোন মুনি ব্রাহ্মণ পাইনি বরণ দান করবার জন্য। এখন মুনি ঠাকুরগণ বলেছে, এই যে লক্ষণ লক্ষণ মনে হচ্ছে তোমাদের মধ্যে একজন লক্ষণ বেশি হয়েছে। আবার বেশি লক্ষণ কেঁদে কেঁদে বলছে, মুনি ঠাকুরগণ ঠাকুরগণ আমার কি মনে হচ্ছে জানো, কি হয়তো বা তোমাদের মধ্যে একজন মণি ঠাকুর এখন অ্যাবসেন্ট রয়েছে, অর্থাৎ আসেন নাই। এখনো পর্যন্ত যজ্ঞ মণ্ডপে পদার্পণ করেনি। মুনি ঠাকুরগণ যুগ বলে নিজেদের গণনা করে দেখিবারে পায় এখনো যে বাল্মীকি মণি অ্যাবসেন্ট রয়েছে তাই দেখা যায়। বাল্মীকি মুনি ঠাকুর আসেননি তাই দেখা যায়। দেখা যায় বলেছে, রামধর রামধর, তোমার যজ্ঞ হবে না সমাপন। সমাপন। নিমন্ত্রণ করেছিল ৭০০০, মণি ব্রাহ্মণ এখনো একজন আসেননি না। এই যজ্ঞ মণ্ডপে। উনাই মনে চাটা লয়ে আইব। এবার প্রোগ্রাম করেছে কেমন, সুমন্তকে পাঠিয়ে দিয়েছে ওই বাল্মীকি মুনি ঠাকুরকে করতে আনায়ন। আনায়ন বাল্মীকি মুনি ঠাকুর সুমন্ত্র করেছে কেমন, কেমন রাম গুণাগুণ কীর্তন করতে করতে করেছেন গমন। কেমন ওই গোদাবরী নদীর তীরে এসে, দিয়েছেন দর্শন। যে নদীর তীরে বসে বাল্মীকি মুনি ঠাকুর ভগবানের ধ্যান করছেন। তখন সুমন্ত্র করেছে কেমন, কেমন ভাবে মনে মন, মনে মন এখন কি সামনে দেব নাম করব না পিছে দিয়ে বেরলাম। আমি মুনি ঠাকুরের ধ্যান করব না ভঙ্গ। যদি ধ্যান ভঙ্গ করি মুনি ঠাকুর ক্রোধান্বিত হয়ে যদি অভিসম্পাত ছুড়ে মারে, তাই করিব কেমন, কেমন সম্মুখে দাঁড়িয়ে রাম নামের মহামন্ত্র জপ করিব। এখন এই বলে সুমন্ত্র রাম নামের মহামন্ত্র জপ করেছে আরম্ভ।
রাম নামের মহামন্ত্র বলেছে জপ যখন ধ্যানভঙ্গ হয়ে যায় মুনি ঠাকুরের তখন মৃত্তিকায় লুকিয়ে পড়ে বলছে তখন আমার শোনালে কি ভক্তবিন্দুরা খাইবো বলে কত? সাদা খাই সাদা